আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আর নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো বেশ কিছুদিন তীব্র গরমের পর আল্লাহ তাআলার অশেষ রহমতে কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। তো শুধু বৃষ্টি না, তার সাথে শিলাবৃষ্টিও হয়েছে। তো এখন বেশ একটু শীতল হয়ে গেছে। গরমের যে অতিরিক্ত তীব্রতা, যে তাপটাতে অস্বস্তিকর লাগতেছিল, সেই ভাবটা আর নেই। এখন বেশ স্বস্তি লাগতেছে। তো আজকেও অনেকটা বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি জানতেন মানে ঠান্ডা বাতাস, বৃষ্টির পরিমাণটা মানে কালকে বেশি হয়েছিল, আজকে কম। কিন্তু আজকে না মানে বাতাসটা খুব ঠান্ডা, অনেক বাতাস। তো অনেক ভালো লাগতেছে এরকম আবহাওয়ায়। আর দিনের বেলাতে না পাশে বিল্ডিংয়ে এতটা কাজ করতেছে আর এত শব্দ আসে, ভয়েসটা দিতে গেলেই খুব শব্দ আসে। এজন্য রাত্রিবেলায় এখন এই যে বসে বসে ভয়েসটা দিচ্ছি। তো আজকে হচ্ছে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ, একটু আলু দিয়ে ঝোল করব। আর ইলিশের যে মাথা লেজগুলো আছে ওটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। তাই জন্য ফার্স্টেই হচ্ছে ইলিশ মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না। ইলিশ মাছটা কাঁচা রান্না করে খেতে পারলেই বেশি ভালো। তারপরেও একটু হালকা করে আজকে একটু ভাজা দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কাঁচাও রান্না করি, মাঝে মাঝে একটু ভেজেও রান্না করি। তো এটা বেশি বড় সাইজের ইলিশ না, এই যে মাঝারি সাইজের যেগুলো থাকে ওইগুলাই আর কি। তো এখন বাকি মাথা লেজ এগুলো আর কি ভেজে নিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখা শুরু করছেন, তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এখন হচ্ছে আলুগুলাকে ভেজে নিচ্ছি। আলুটা না হালকা একটু ভেজে রান্না করলে কিন্তু ঝোলটা বেশ ভালো লাগে। খুব বেশি না, জাস্ট কিছুক্ষণ একটু ভেজে নিলে পরে বেশ টেস্ট লাগে। তো এখন ফার্স্টে হচ্ছে ঝোলটা রান্না করব, তার জন্য একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো আমি একসাথে করে একটু পাটায় বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। তো গ্যাস তো ঠিক মতো থাকেই না, আমাদের এখানে গ্যাস আসে 3টার পরে। লবণ আর হলুদ দেওয়ার পরে একটু গরম পানি দিয়ে মশলাটা কষাচ্ছি। শুক্রবারের দিনটা না শুধু গ্যাসটা সারাদিন মানে সারাদিনও না, একটু তাড়াতাড়ি আসে। আর অন্য অন্য দিন খুবই দেরি করে গ্যাস আসে। বেশি সময় দেখা যায় যে অন্য অন্য কাজগুলো কারেন্টের চুলায় করতে হয়, টাইম টু টাইম আর কি গ্যাসটা আসে না কোনোরকম। ক্যামেরাতে রান্নাগুলো কতটা সহজে হয়ে যায়, কিন্তু আসলে অফ ক্যামেরাতে যারা ভিডিওর মানে পিছনে কাজগুলো করে তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্টকর। তো যাই হোক, ওদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো এখন মুড়ি ঘন্টটা করছি। তো মুড়ি ঘন্ট করার জন্য ওদিকে যে ডাউলটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রাখছি। মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে ডাউলটাকে আমি আলাদা করে সেদ্ধ করে রাখা হয়েছে। তো আর এদিকে হচ্ছে এখন আদা রসুন বাটা আর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি, লবণ, হলুদ,
ধনিয়া এবং জিরা বাটা সবগুলা মশলা একসাথে দিয়ে এখানে হচ্ছে একটু পানি দিয়ে বেশ ভালোভাবে কষায় নিচ্ছি। নিয়ে মাছের মাথা আর হচ্ছে লেজ আর এক টুকরা মাছ দিয়ে এই মশলার সাথে কষায় নিব। নিয়ে কিছুক্ষণ পরে ডাউলটা দিয়ে দিব। তো এই তো এদিকে কিন্তু দেখেন ঝোলটা আমার অনেকটাই পানি শুকায় গেছে, আর সামান্য একটু পানি কমায় ওটা নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে এই পাশের চুলায় আমি এই যে ডাউলটা দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে প্রথমেই ডাউলটা কষিয়ে নিচ্ছি, যেহেতু ডাউলটা হচ্ছে একটু কাঁচা কাঁচা, মানে কাঁচা বলতে কি মানে সেদ্ধ করা হয়েছে, তো এরকম মশলার সাথে কষায় নিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। আমি মুড়িঘণ্ট রান্না করলে আমি এভাবেই রান্না করি। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পানিটা কিছু সময় জাল করে নিব। যেহেতু মশলা দিয়েছি, মশলার সাথে এই ডাউলটা বেশ ভালোভাবে রান্না হলে, ইলিশ মাছটা দেওয়া আছে যেহেতু, এটা কুক হলে পরে মানে বেশি ভালো লাগবে। তো কিছু সময় জাল করে এটাকে অনেকটা ঘন করে নিব। মুড়িঘণ্ট তো বেশি একটা পাতলা থাকে না। আর লাস্টের দিকে না আমি কিন্তু একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ একসাথে করে একটু বেটে নিয়েছি। এই তো মাছ রান্নাটা এরকম লুক আসছিল। তো তারপরে হচ্ছে মুড়িঘণ্টটাও আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ছোট্ট এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।